বউ, আমার একটা নতুন চাকরি হয়েছে, এই খুশিতে তোমাকে মিষ্টি মুখ করাবো। যাও বউ, কিছু মিষ্টি আমার ছোট ভাই মিসকে দিয়ে এসো। বড় দাদা চাকরি পেয়েছে বলে কথা, ছোট ভাই মিষ্টি না খেলে হয়? ও মা গো মা, কি টস টসে মিষ্টি! ইস, দেখে আমার জিভে জল চলে এসেছে। দেবরজি, ও দেবরজি, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। কি বললে? জামাই বাবাজির জন্য মিষ্টি? জামাই বাবাজি তো মিষ্টি খায়নি। দাও, আমি সব খেয়ে নিচ্ছি। কি মাসিমা, এটা আপনি কি করলেন? সব মিষ্টি একা খেয়ে ফেললেন? আপনি এত রাক্ষস! কে রাক্ষস বলছো শুনি? মুখ সামনে কথা বলো। খবরদার, আমার মাকে রাক্ষস বলবে না। ইরি মাইরি, বউ কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? দেবরজি, তোমার দাদা চাকরি হয়েছে বলে তোমার জন্য মিষ্টি এনেছিলাম, কিন্তু তোমার এই রাক্ষসী শাশুড়ি মা কে ফেলেছে। হায় হায় রে শেফা, সামান্য মিষ্টি খেয়েছি বলে আজ আমাকে এরা কত কথা শোনাচ্ছে। চলো মা চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ইরি মাইরি, কোন মুসিবতে পড়লাম রে। ও যেও না, শাশুড়ি মা কত মিষ্টি খাবে, খাও, আমি এনে দিব, তুমি যেও না। ইরি মাইরি, বউ ভর্তা ভাত কেন? মাংস নিয়ে এসেছি, মাংস কোথায়? স্বামী, মা সব খেয়ে ফেলেছি, বিশেষ করে আমি নিজেও খাইনি। কি হয়েছে রে শেফা, আমাকে নিয়ে কি বলছিস? এ কি ভর্তা ভাত? ইস, কতক্ষণ থেকে খাইনি, খিদের জন্য পেট আমার চুচু করছে। দেখি দেখি ভর্তাটুকু খেয়ে দেখি। বাড়িতে তো দেখছি একটা ভাতও নেই, এবার আমি কি খাবো? সর্বনাশ, পুরো ঘরে তো খাবার খুঁজলাম, একটা খাবার তো পেলাম না। ওরে, খিদের জ্বালা যে পেট আমার গুড়গুড় করছে। আরে আরে, ওই তো একটা চিপস খাটের নিচে পড়ে আছে। ও মায়া গো মায়া, শেফা তুই আমাকে রেখে চিপস খাচ্ছিস? চিপস দেখেই তো আমার জিভে লক লক করছে। দে দে, খেয়ে আগে জিভে লক লকানি থামাই। ওরে বাবা মা, কত কষ্ট করে একটা চিপস পেলাম, তুমি সেটাও খেয়ে ফেললে। কি দিন আসলো রে, খাবারের অভাবে আমাকে এখন পানি খেতে হচ্ছে। এ কি খাবার? দাও দাও, তাড়াতাড়ি দাও। স্বামী, আমার যে খিদে পেয়েছে, তুমি কি করে জানলে গো? ইরি মাইরি, বউ শাশুড়ি মা দিন দিন যা শুরু করেছে, আমার সাথে সাথে যে তোমারও খাবার জুটবে না সেটা আমি আগে থেকেই জানতাম। স্বামী, এতদিনে তোমার কষ্ট আমি বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও স্বামী, ক্ষমা করে দাও। ও কেঁদো না, কেঁদে লাভ নেই, তোমার পায়ে তুমি নিজেই কুড়াল দিয়েছো। এখন চলো, বাড়িতে বাজার নিয়ে গিয়েছি, রান্না করে খাবো, চলো। সেই সুখ, সেই এত সুখ! ইস, সেদিন যদি মিথ্যে অসুস্থ হওয়ার অভিনয় না করতাম, তাহলে আজ মেয়ের বাড়িতে পায়ের ওপর পা দিয়ে এভাবে খেতে পারতাম না। কি মা, তাহলে এতদিন মিথ্যে অভিনয় করেছি? ওরে বাপের বউ, তোমার জন্য স্বামীর সাথে কত খারাপ ব্যবহার না করেছি, আর তুমি কি নে? চি 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 চি। শোনো বউ, আমার মাথায় একটা ইউনিক আইডিয়া এসেছে। কি মা, তুমি এখানে বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ? ওদিকে শুনলাম বাড়িতে আগুন লেগেছে, তোমার সবকিছু পুড়ে যাচ্ছে। কি পুড়ে যাচ্ছে মানে? হায় হায় রে, বাড়িতে আমার জমানো কত টাকা পয়সা আছে। ওরে শেফা, তোর সাথে কথা বলার সময় আমার নেই, আগে গিয়ে আমি টাকা পয়সা গুলো বাঁচাই। স্বামী, কতদিন পর আমরা দুজন একসাথে বসে তৃপ্তি মতো ভাত খাচ্ছি। কেন যে মা এসেছিল, এসে সংসারে পুরো 12টা বাজিয়ে দিয়েছি। শেফা মা, শেফা মা, কোথায় গেলি তুই? ইরি মাইরি, বউ তোমার মায়ের নাম নেয়া তো শাশুড়ি মা হাজির হে, তাড়াতাড়ি খাবার লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি। কি রে শেফা, কেমন যেন খাবারের গন্ধ পাচ্ছি। মানে মা, কিসে খাবার? ও তুমি এমনি গন্ধ পাচ্ছ? আগে বলো তো, বাড়ির কি অবস্থা? পুড়ে গেছে নাকি সব ঠিক আছে? ওরে বেটি, ওটা তুই ভুয়া খবর পেয়েছিস। আমার বাড়ি যেমন ছিল
তেমনই রয়েছে। না 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 না, পরে গল্প করব, আগে বল আমি কিসের গন্ধ পাচ্ছি। ইরি মাইরি, শাশুড়ি মা, আপনি মনে হয় লেবুর তরকারির গন্ধ পাচ্ছেন। শেফা আজ নতুন রেসিপি রান্না করেছে। কি নতুন রেসিপি রান্না? আর আমি এখনো টেস্ট করিনি। শেফা কোনো কথা নয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি এক্ষুনি খাবো। শুধু কি লেবু তরকারি খেলে হবে? এই দেখো, আমি মুরগির রোস্ট রান্না করেছি, এটাও খাও। ওরে, এত সুখ আমি কোথায় রাখি? দে দে, তাড়াতাড়ি দে। ওরে বাবা রে, দাঁতগুলো বুঝি আমার যা ভেঙে গেল রে। ইরি মাইরি, শাশুড়ি মা, আপনার আবার লেবুর তরকারি খেয়ে সব দাঁত টক হয়ে যায়নি তো? সর্বনাশ, তাহলে তো আজ থেকে নরম খাবার ছাড়া আপনি আর কিছুই খেতে পারবেন না। কি বলছো কি বাবা জীবন? তাহলে কি আমি আর খাবার খেতে পারবো না? ভালো ভালো খাবার কি শুধু দেখতেই হবে? ইরি মাইরি, শাশুড়ি মা, আপনার বেশি খাওয়া বন্ধের এটাই শাস্তি।